হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য কেরমভাবে চার কাটতেছে। দেখে কি দেখতেছে কে জানে, গাড়ার মধ্যে কিছু থাকতে পারে, ঢুকাবো না হাত। আমি দেখলাম আমরা এখন খাবো সিঙ্গারা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি পুকুরে, তো বেশি কথা বলবো না। আমাদের হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য কেরমভাবে চার কাটতেছে। দেখো তো চলো যাই ওরাকে নিয়ে। এখানে মায়ের সামনে একটা হাঁস তো ভিতরে আছে, ওকে বার করবে, তারপরে নিয়ে যাবে পুকুরে। তো চলো যাই, এরকমভাবে চার কাটতেছে, নিয়ে যাই আমরা। দেখো রাস্তা চিনে লাগেছে কীভাবে যেতে হবে বাইরে। তো এবার আমরা যাবো। তো গাইস এখন আমি বাড়িতে আছি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর একটু পরে আমরা যাব হাঁসগুলোকে দেখার জন্য, পুকুরে আছে। তো এখন তো অনেক প্রচুর রোদ করতেছে, আপনাকে আমি দেখাচ্ছি এখন। তো গাইস দেখো কতটা রোদ করতেছে এখন বাজে 11টা। তো দেখো কতটা রোদ। তো চলো যাই আমরা আমাদের হাঁসগুলোর কাছে। গাইস আমি এখন আছি এখানে পুকুরের পাশে। এখনকার ভিউটা কীভাবে সুন্দর, কি বলবি রে বল, কিছু বলবি না? এটা তো ফোনের মধ্যে কি দেখতেছে কে জানে। গাইস আমরা এখন ঘোরার জন্য বের হয়েছি বাড়ি থেকে। তো এখন এটা দেখো, এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি আর এটা হচ্ছে 4 লাইন NH12 4 লাইন হয় এটা। তো আমরা এখন যাচ্ছি এদিকে না, শিলিগুড়ি যাওয়া যাবে, সিধে যাচ্ছি আমরা দুজনে। তো চলো কত দূর তক যাই আমরা এখন চলে আসলাম। আর একটু পরে নদীর ধারে যাব। তো এখান থেকে যেতে হবে, দেখো এখানে জিও কোম্পানির ভাই, এখানে পেট্রোল পাম্প আছে। রাস্তাটা কী রে, কাদা, বাবা রে বাবা। এই রাস্তার মধ্যে যেতে হবে আমাকে। আমরা এখন ইটের ভাটার মধ্যে আছি। দেখো এখানে ইট তৈরি হয়, কীভাবে তৈরি করে ওটা তো দেখাবো না নাকি রে। তো আমরা এখন নদীর ধারে যাব আর একটু দূর এখান থেকে। ও রাস্তাটা কার এই দিক দিয়ে চলে আসলাম এখন নদীর ধারে। তো আপনারা দেখো এখন আমরা এখন নদীতে যাব, মানে নদীর বিলকুল পাশে যাব, ওখান থেকে আমরা সেলফি নিব। তো আমরা দুজন এখন যাচ্ছি। দেখো এটা হচ্ছে নদী, এটাকে বলে নাগর নদী। ওদিকে একটা ব্রিজ আছে আর এখানে দেখো জালগুলো মাছ ধরার জন্য সুলোকটা অনেকটু আছে রে। নদীর ধারে এইভাবে কি করবি রে, মাছ ধরবি কি? গাড়ার মধ্যে কিছু থাকতে পারে, ঢুকাবো না হাত। আমি দেখলাম কিছু আছে, সাপ আছে আর কি। তো গাইস দেখো এখানে কি বলে এটাকে, ঝিনাই সিতুরে, এটা কি রে? ও খতম, নাই তো এটার মধ্যে। দেখো গাইস খালি। তো নদীর মধ্যে তো থাকবে রে সিতু। তো দেখো গাইস আমরা এখন ফটো তুলবো, তার জন্য ভিডিও করবো না কেন, মোবাইল একটাই ওর কাছে আছে, লিখে ওর ক্যামেরা কোয়ালিটি ভালো নাই। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে। ফটো তোলানো কমপ্লিট হলো। তো আর একটু পরে আমরা বাড়িতে ফিরে যাবো এখন, কেন কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে কি বৃষ্টি হতে পারে। দেখো এই সাইডে কত কালো কালো বাদলগুলো। আর একটু পরে সানরাইজ হয়ে যাবে, কেন সূর্যটা এখন বাদলের পিছে আছে। আরও জানি না ওখানে কি করতেছে অনেকক্ষণতে, কি বলছে কি ও ছিপ ধরে মাছ ধরার জন্য আসবে এখানে। ভিডিও বানাবো কী টাইপের ভিডিও বানাবো রে? পুলগুলো আছে, মানে ব্রিজের পিলারগুলো, আর ব্রিজটা হয় নাই। হ্যাঁ আসতে পারবে তো, ওখানে নাও আছে, নৌকার মধ্যে। কীভাবে আসবে, নাহাতে হবে চীনে, মানে এই এরিয়াটা বাঙ্গাল পড়ে গাইস। এই এরিয়াটা মানে লোকের পাশের বাড়িগুলো বাঙালি পড়ে। আর একটু ওদিকে যাব তো বিহারে পড়ে যাবে, মানে নদীটায় আপনারা ভাবো কি এটাই হচ্ছে রাজ্য বর্ডার। এখানে ওয়েস্ট বেঙ্গল, ওখানে বিহার। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা ইটের ভাটা আছে আর এখানেও আছে। আর একটু করে আমরা যাব, কেউ কি মানে বৃষ্টি হতে পারে। বাদলিগুলো কীভাবে ডিজাইন একটা আলাদই লেভেলের। আর এখানেও ভিডিও আপলোড করতেছে ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলের নাম কী রে?
ইউটিউব চ্যানেলের নামটা বল একবার। আমার ফেসবুকের আর ইউটিউবে XYL1। আর যারা আপনারা এখন ভিডিও দেখতেছেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কোচিন বর্মন বর্মন ব্লগস। ব্লগস। আর সাবস্ক্রাইব করে দাও দুইটা চ্যানেলে। তো ওর চ্যানেলটার আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর কি বলে ওকে রে, মানে স্ক্রিনে ওর নামটা শো করবে। তো আর একটু পরে আমরা যাব বাড়িতে, বারিশ হতে পারে। আর ওখানে ফ্লাইওভারটা আছে ওখানে ওই সাইডে। তো আমার পিছনে ভিউটা কীরকম লাগছে কমেন্ট করো। তো আর একটু করে যাই বাড়িতে। এখানে আমরা দুজনকার সাইকেলগুলো আছে। আমার বন্ধু দেখো কীভাবে গান গায়, ভালো করে শুনবো ওর গানটা। রাস্তার মধ্যে মানে গান গাচ্ছে, লেকিন শোনা যাবে কি না আমি বুঝতে পারছি না, লেকিন চেষ্টা করবো। আর এই দেখো সামনের দিকে গাড়িটা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে রে একটু একটু করে, হ্যাঁ দারুণভাবে। ও তার সামনে আমরা যাচ্ছি দুইজনে, এদিকে লাগছে কি বৃষ্টি হচ্ছে ওয়েবসাইডে। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে এখানে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। মানে বাদে থাকতাম তো ভিজে যেতাম আমরা। এখানে আমরা দুজন আছি এখানে সাইকেলের মধ্যে, এখানে বৃষ্টি দেখো কীভাবে। তো গাইজ দেখো আমার কাকা মানে যে দোকানে কাজ করে, যে হচ্ছে মিঠাইয়ের দোকান, এখানে কাজ করে আমাদের কাকা। এই দেখো, তো আমরা এখন সিঙ্গারা খাবো। তো দেখো গাইজ আমরা এখন খাবো সিঙ্গারা, এই খাবে আর আমি খাবো। তো খাই আমরা সিঙ্গারা। ফাইনালি গাইজ আমি এখন বাড়িতে আছি। তো আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো ঠিক আছে গাইজ, বাই বাই, শুভরাত্রি।